আর এবার দুটো ছবি দেখাবো আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ছবি, হরিশ মুখার্জি রোড, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কালকে রাতের ছবি আপনারা দেখছেন, সেখানে অতিরিক্ত নিরাপত্তারক্ষীরা উপস্থিত ছিলেন। এবং তার পাশাপাশি আজকের ছবি আপনারা দেখছেন, যেখানে সকাল 6:30 নাগাদই একেবারে তল্পা গুটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে চলে যাচ্ছেন পুলিশের অতিরিক্ত নিরাপত্তারক্ষীরা। দুটি ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কালকের ছবি একদিকে রয়েছে এবং অন্যদিকে রয়েছে আজকে সকালের ছবি। কালকের ছবি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অতিরিক্ত নিরাপত্তারক্ষীরা তারা রয়েছেন, তারা পাহারায় রয়েছেন। এবং আজকে সকালের ছবি আপনারা দেখছেন যে সকাল 6:30 নাগাদ একেবারে তল্পা গুটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে পুলিশের অতিরিক্ত নিরাপত্তারক্ষীরা চলে যাচ্ছেন। আপনারা জানেন ইতিমধ্যেই ভোটে হেরে একেবারে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল, এবং তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন যে বাড়ি এবং অফিস রয়েছে তার মধ্যে শান্তিনিকেতন, এই যে হরিশ মুখার্জি রোডের বাড়ি, সেই বাড়ির সামনে যে সকল নিরাপত্তারক্ষী অতিরিক্ত দেওয়া ছিল সেই নিরাপত্তারক্ষী উইথড্র হয়ে গেল। 6:30 বাজে সঙ্গে সঙ্গে কিন্তু সেই নিরাপত্তারক্ষী একেবারে উইথড্র হয়ে গেল এই শান্তিনিকেতন বিল্ডিং এর সামনে থেকে। এটা হচ্ছে 188A হরিশ মুখার্জি রোড। যে বিষয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেড প্লাস সিকিউরিটি পায়, সেই সিকিউরিটি ছাড়া অতিরিক্ত যে সিকিউরিটি ফোর্স দেওয়া রয়েছে সেই সিকিউরিটি কিন্তু আর থাকবে না, উইথড্র সিদ্ধান্ত হয়েছে। একেবারে যারা এখানে উপস্থিত পুলিশ কর্মীরা, তাদের চেয়ার ছিল, যা যা সরঞ্জাম ছিল, ফ্যান ছিল, সেই সব একেবারে তল্পা গুটিয়ে নিয়ে তারা কিন্তু এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হরিশ মুখার্জি রোডের যে বাড়ি, সেই বাড়ির সামনে যে নিরাপত্তা দায়িত্বে যারা ছিল তারা সেই জায়গা ছাড়ছেন। অন্যদিকে একেবারে বাড়ির সামনে এইরকম ভাবে যে পুলিশের যে কিয়ক্স ছিল সেই কিয়ক্সও কিন্তু খালি করে দেওয়া হয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেড প্লাস সিকিউরিটি পায় সেই সিকিউরিটি ছাড়া অতিরিক্ত সিকিউরিটি যেটা ছিল এই হরিশ মুখার্জি রোডের বাড়ির সামনে, সেই সিকিউরিটি কিন্তু উঠে গেল সকাল 6:30টার সময়। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল, আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিল পুলিশ। সূত্রের খবর, তারা সর্বোচ্চ পর্যায়ের থেকেও বেশি নিরাপত্তা পেতেন বলে রিভিউতে উঠে এসেছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়া রাস্তায় থাকা সিজার ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। বিধানসভা ভোটের ফলে শেষ হয়ে গেছে তৃণমূলের জমানা। তৃণমূল হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার 24 ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিল পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই জেড প্লাস নিরাপত্তা পেতেন, কিন্তু সূত্রের খবর, কলকাতা পুলিশ এবং সিকিউরিটি কন্ট্রোল রিভিউ করতে গিয়ে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কিছু অতিরিক্ত নিরাপত্তা পেতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা কালীঘাট রোড, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস যেখানে, সেই ক্যামাক স্ট্রিটে এই অতিরিক্ত নিরাপত্তা ছিল। সূত্রের খবর, রিভিউ করতে গিয়ে দেখা গেছে এই পর্যায়ে নিরাপত্তা তাদের পাওয়ার কথা নয়। সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার থেকেও অতিরিক্ত কিছু নিরাপত্তা ছিল তাদের জন্য। এরপরই অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস চত্বরে থাকা অতিরিক্ত নিরাপত্তাও তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার বিধানসভা ভোটের ফল ঘোষণার পর মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার রাস্তায় থাকা সিজার ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে জায়গাটির নাম হচ্ছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এবং সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই রাস্তা যেটা সামনে গেলে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এরকম কিন্তু ব্যারিকেড একেবারে লাগানো থাকতো, যেটা হচ্ছে সিজার ব্যারিকেড। সেই ব্যারিকেড ইতিমধ্যেই কিন্তু সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই মতো সেই ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা সম্পূর্ণভাবে একেবারে এই ব্যারিকেড দিয়ে বন্ধ থাকতো। কেউ যাতায়াত করতে গেলে এখানে কিন্তু চেকিং করা হতো, তার পরবর্তীকালে তারা এখান থেকে যাতায়াত করতে পারতো। এবং ইতিমধ্যেই সিদ্ধান্ত যেটা হয়েছে এবং কি লালবাইয়ের তরফ থেকে বলা হচ্ছে, যে নিরাপত্তা পায় তার থেকে অতিরিক্ত নিরাপত্তা যেহেতু দেওয়া রয়েছে, তার জন্য সেই অতিরিক্ত নিরাপত্তা বাহিনী সেটা সরিয়ে নেওয়া হয়েছে।
যেসব জায়গায় এখনো অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি সেখানে বুধবার ভোর 6:30টার মধ্যে তা করতে বলা হয়েছে। যাদের যে ক্যাটাগরি সুরক্ষা পাওয়ার কথা কোথাও কি তার চেয়ে বেশি রয়েছে? যাদের কোনো নিরাপত্তা পাওয়ার কথা নয় তাদেরও কি সুরক্ষা দেওয়া হচ্ছে? সবার ক্ষেত্রেই তা পর্যালোচনা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এবিপি আনন্দ। আমরা তো হারিনি, হারলে পদত্যাগ করতাম। রাজ্যে তৃণমূল ধরাশায়ী হওয়ার পরও এমন আজব দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা তীব্র সমালোচনা করেছে বিজেপি। লজ্জাজনক হারের পরেও কেন ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইছেন তৃণমূল নেত্রী, উঠছে প্রশ্ন। এ যেন ভোট সুনামি, এ যেন হড়পাবান। বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গবাসীর বিপুল জনমত। এসবার 200 পার। বিজেপির জয় চাপা পড়ে গেল তৃণমূল, ওঠার ক্ষমতাটুকু নেই। 15 বছর ক্ষমতায় থাকার পর নিজের বিধানসভা গণনা কেন্দ্রে গিয়ে এই স্লোগান শুনতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের পিসিটা চট 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 অভিষেকের পিসিটা চট 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 অভিষেকের পিসিটা। 2011 সালে এভাবেই মানুষের উচ্ছ্বাস আবেগে ভেসে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর 2026 সালে এভাবে চলে যেতে হলো সেই তাকে। মঙ্গলবার আজব দাবি করলেন তিনি। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। কিন্তু নিজের হার দলের লজ্জাজনক হারের পরও কেন ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যা সম্ভব নয় তা জেনেও কেন পদত্যাগ করতে চাইছেন না তিনি? গণতান্ত্রিক পদ্ধতিতে কি কোনো বিশ্বাস নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের? তার এই বিতর্কিত চাঞ্চল্যকর মন্তব্যের জেরে উঠছে প্রশ্ন। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। কিন্তু এ কি করে সম্ভব? হারলে হার স্বীকার করে রাজ্যপালের কাছে পদত্যাগ করতে হয়, এটাই তো নীতি, পদ্ধতি, নিয়ম, রেওয়াজ। হারের পর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এসবের উপর থেকে বিশ্বাস উঠে গেছে? 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে যখন সিপিএম পরাজিত হয়েছিল তখন রেজাল্ট বার হতে না হতেই বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দিয়েছিলেন। এটাই পদ্ধতি। তাহলে কার্যত গোহারা হারার পরও মমতা বন্দ্যোপাধ্যায় কেন ইস্তফা দিতে রাজি হচ্ছেন না? পরাজয়ের ফলে তিনি কি দিশেহারা হয়ে পড়েছেন? ভোটে জয় পরাজয় থাকবে, তাহলে সত্যিকে সত্যি বলে স্বীকার করে নিতে অসুবিধা কোথায়? যে ধরনের কথা উনি বলছেন সেটাতে উনি নিজেকে হাস্যাস্পদ করে তুলছেন। উনি কিছুদিন ধরে প্রচারের আলোয় থাকতে চাইছেন এইসব ধরনের কথা বলতে। এইসব জোকারির কোনো উত্তর ভারতীয় জনতা পার্টি বা সংবিধানে বিশ্বাস করা কোনো রাজনৈতিক দল দিতে পারে বলে আমার মনে হয় না। 7ই মে বৃহস্পতিবার শেষ হবে চলতি রাজ্য সরকারের মেয়াদ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? ভোটের ফলাফল বেরোনোর পরও তার মন্তব্যে বিতর্ক থামছে না। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।